আজকে এমন একটা ট্র্যাক্টর দেখাবো আপনাদেরকে আমি, সেটা হচ্ছে আইসার 480 ট্রলি গাড়ি। আর গাড়িটা হচ্ছে এই ভাইয়ের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে আপনি এই গাড়িটা কি কারণে বিক্রি করতে চাচ্ছেন? আমি একটা হাল নামাইতে চাইতেছি, তো তা একটু টাকার সমস্যা, এই কারণে মানে গাড়িটা বিক্রি করতে চাই। হাল চাষের গাড়ি নামাবেন নাকি, না কোনো জমি জায়গা কিনবেন? না, জমি জায়গা নিব না, একটু হালের জন্য এই জন্য টাকা শর্ত তাকে যে এটা আপাতত এখন দিয়া নতুন করে এটা নিব। এটা কি আপনার আইসার 480 তেলের ব্রেকের গাড়ি না? না, এটা পাওয়া তেলের ব্রেকের গাড়ি। হ্যাঁ। তেলের ব্রেকের গাড়ি। কত সালের গাড়ি কিনছিলেন? 17 সালে। তো এখন ট্রলি সহ বেচবেন? না, খালি ইঞ্জিনটা দিব এখন। ট্রলি বেচবেন না কেন? ট্রলি এখন ওই হাল শেষ করে তো আবার ক্যারিং করা লাগবে। ও মানে ট্রলিটা একটু দেখাও। এই ট্রলিটা ভাই বিক্রি করবে না, শুধু ইঞ্জিনটা বিক্রি করবে। তো ভাইয়ের মানে এই গাড়িটা বিক্রি করে ওনার সিদ্ধান্ত নিচ্ছে যে একটা চাষের গাড়ি কিনবে। বর্তমান বর্ষার সিজন, চাষ ট্রলি তো আর চলবে না, এখন চাষের ব্যবসা চলবে, এই জন্য চাষের গাড়ি কিনবে। তো ভাই যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে, ভাইয়ের গাড়িটা দেখাই। এটা বললাম যে 17 সালের মডেল, তাই না? 17 সালের আর ভাই আমার ভিডিও দেখে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে গাড়ি কিনতে, বুঝছেন? এমন কিছু বলা যাবে না যে গাড়ি যদি প্রবলেম থাকে তাহলে এখানে গাড়ি এখন আপনি চালা দেখবেন, এখন চালা দেখে এখন ব্রেক দেখবেন, দেখুন গাড়ি আসলে দম কিরকম। কারণ আমরা যারা ট্রাক্টরের ব্যবসা করছি, মুরব্বী ব্যবসা করি বা কেউ কিনবে, কেউ মানে অনেক কিনে কষ্ট করে টাকা জমায় তারপরে এই সিদ্ধান্ত নেয় যে একটা গাড়ি কিনবে। আর এমনও গাড়ি দেওয়া যাবে না যে গাড়ি নিয়ে সে পথের ফকির হোক। আর মানুষের অভিশাপে কিন্তু মানুষ ফকির হয়, তাই না? এই যে গাড়িটা ভাইয়ের গাড়ির কাছে আমরা যেহেতু আসছি, আইসার 480 ইঞ্জিনের কাজটা আপনি করেন নাই তো? না, ইঞ্জিনের কোনো কাজ আমার হাতে করে নাই। পাম্প করা আছে, নতুন ব্যাটারি লাগানো আছে। আপনি সেকেন্ড হ্যান্ড কিনছিলেন? সেকেন্ড হ্যান্ড নিছিলাম। সেকেন্ড হ্যান্ড নিছিলেন, তাই না? সেকেন্ড হ্যান্ড নিছি। তাই এখন গাড়িটা চালায় দেখবো আর কি কেমন কন্ডিশনে আছে। আমি নিজে চালায় দেখে তারপরে আপনাদেরকে বলবো। ওই চাবি আছে কি? চাবি আছে ওখানে, স্টার্ট দেন। এইদিকে গাড়িটা দেখো, সেটা হলো এখানকার পাওদানিটা নাই। চাইলে কিন্তু এটা বানায় নেওয়া যায়, বেশি টাকা পড়ে না, 500-600 টাকার মধ্যে। এই যারা ওয়ার্লিং মিস্ত্রি ওনাদের বললেই বানায় দেয়, কিন্তু এটা কোনো প্রবলেম না, একটু উঠতে সমস্যা হয়। তবে থাক, পলিথিন থাক না, এই ভুট্টা টুটা আপাতত বৃষ্টির কারণে ইঞ্জিনের কালারটা দেখ, ইঞ্জিনটা ভালো আছে, এদিক দিয়ে দেখা যাচ্ছে। তো বিসমিল্লাহ, গাড়ি স্টার্ট দিয়ে দেখি কি অবস্থা। আমরা সবকিছু চেক করবো আর কি, হাইড্রোলিক থেকে শুরু করে গিয়ার বক্স, ইঞ্জিন সাউন্ড সব চেক করবো। স্টার্ট হবে তো ভাই? না, আপনি যে কথা কইতেছেন আপনাদের আসল মাল দেখানো আসছি। না আসল না, মাল তো ভালোই দেয়। গিয়ারটা দেখাই, গিয়ারটা এই যে 1 নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ার, 4 নম্বর। ইঞ্জিনের দম ভালো আছে, কারণ বন্ধ করার সহজে চেষ্টা করলাম, বন্ধ হয় না, তাতে বোঝা গেল ইঞ্জিনের দম ভালো আছে। আর গাড়িটা চলছে 7,430 ঘন্টা আর কি, 7,430 ঘন্টা এটাই চলবো স্বাভাবিক, কারণ 17 সালের মডেল। এদিক দিয়ে গিয়ারগুলো আমি টেস্ট করছি, গিয়ার 1 নম্বরে ফেলাইছি, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে ফেলাইছি, সব গিয়ারই ঠিক আছে। গিয়ারে কোনো প্রবলেম নাই, স্টার্টিংয়েও কোনো প্রবলেম নেই। মানে ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু মিষ্টি সাউন্ড। 5 মাস কুষ্টিয়া থেকে এই কুষ্টিয়ার যে চেন্নাইটা আছে আমার উপরে ছাদ, রোদে তুলে পারি। এটা কুষ্টিয়া থেকে বানাইছেন না? নিজেই তো বানাইছেন, বাঁশ দিয়ে সুন্দর হয়েছে কিন্তু, মানে ছাদটা কিন্তু সুন্দর হয়েছে বাঁশ দিয়ে। মানে ওইখানে কোনো অপশন নাই যে অ্যাঙ্গেল দিয়ে ছাদ বানাবো, পরে বাঁশ দিয়ে আমরা এটা বাঁশ দিয়ে ছাদ বানাইছি। তবে কুষ্টিয়া কি রকম ইনকাম হলো? এটা কি সাইডে নাকি? ব্লক সাইডে। ব্লক সাইডে লাখ দূর মতো হইছে, 2 লাখ টাকার মতো ইনকাম হয়েছে এই টলি দিয়ে। কয় দিনে? 4 মাস। 4 মাসে 2 লাখ টাকা ইনকাম করছে এই টলি দিয়ে, চিন্তা করা যায়।
আর অনেকেই ভাবে যে ট্রলির ব্যবসা নাই, অনেকেই কিন্তু মন্তব্য করে যে ট্রলির ব্যবসা নেই। এই গাড়ি দিয়ে 2 লাখ টাকা ইনকাম করছে 4 মাসে এই ভাইয়ের মুখেই তো শুনলেন। তো আসলে ট্র্যাক্টরের ইনকাম আছে, কিন্তু সঠিক সময় সঠিক ব্যবহার না করলে হবে না, সঠিক সময় সঠিক ব্যবহার করা লাগবে। তো এখন গাড়ির কাছে যে দাম দরের বিষয়ে কথা বলি, কত টাকা চাইতেছেন ইঞ্জিনটা ভাই? হ্যাঁ। এমন দাম কবে চাবেন বুঝছেন, যাতে মানুষ সুন্দর পায়। এখন আমি 2 টাকা এক জায়গায় না হলে তো বেচা কিনা হবে না। হবে, এখন হ্যাঁ। গাড়ি আমি অনেক কত দাম নিছি সেটাও জানানোর দরকার নেই, বলারও দরকার নেই। না, গাড়ি কত দিয়ে কিনতে মনে করেন যে হবে? গাড়ি এখন আপনি 3.5 লাখ টাকা হলে গাড়িটা বিক্রি হবে, খালি ইঞ্জিনটা। 3.5 লাখ টাকা না, জি। এটা কমান জানা ভাই। একটু বসলে এখন একটু, এটা তো ঠিকই ভাই, এখন 10 জন বললে 2 জন বললে যে একটু কথাবার্তা বললে 2 4 5 10 হাজার 20 হাজার টাকা, এটা হলো আলাদা হিসাব। কমানো যাবে, তবে আপনার নাম্বারটা একটু বলে দেন ভিডিওতে। 01737 01737 45 45 8363 8363। এটা হচ্ছে এই গাড়ির মাহাজনের নাম্বার। পাশাপাশি যদি আপনারা ট্র্যাক্টরের বিজ্ঞাপন দিতে চান বা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে 01773780601, এটা হচ্ছে আমার নাম্বার। তবে একটা জিনিস দেখাই গাড়িটার, তবে কেউ আবার অরিজিনাল টাকা ভাববেন না, এটা কিন্তু রাবারিং টায়ার নতুন হ্যাঁ, লাগাইছে, reselling টায়ার। reselling আর কি যেটা বলে লাগানো হয়েছে। আর গাড়িতে এই দুটো জায়গা হয়তো কালার করছে, তাই না ভাই? এটা ওই নিয়ম বুঝলি তো একটু। ব্লু কালার করছে। আর যা আছে আছে, খারাপ না, দামও ভাই কম থাকছে, 3.5 লাখ টাকা। এখানে দামাদামি করার অপশন আছে। আর ঠিকানাটা হচ্ছে সানিয়াজান বাজার, হাতিবান্ধা উপজেলা, লালমনিরহাট জেলার মধ্যে পড়ছে। তো যারা ট্র্যাক্টরটা কিনবেন বিস্তারিত জানলেনই, ভাই কী কারণে বিক্রি করবে আর কত টাকার দাম চাইলে আপনারা জানলেন, তো যোগাযোগ করবেন আর কি। তো আজকের ভিডিও এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।